হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। এই ব্লগটাও কিন্তু আমার চন্দননগরেরই জগদ্ধাত্রী পুজোরই ব্লগ। যেই দিন তোমার এটা অ্যাকচুয়ালি ভাসান ছিল, ভাসান তো হয় না, ভাসানের পরের দিন, তার পরের দিন ঠাকুর ভাসান দেয়। সেই সময়কার এটা ভাসানের আর কি ঠাকুর তোলার একটা ব্লগ। যেই ব্লগটা নাকি দেখো, সব বারোয়ারি বড় বড় পুজো করে, সব বারোয়ারিরই ভাসান হয়। কিছু বারোয়ারির যেমন তোমার প্রসেশন আর কি বেরোয়, তো কিছু বারোয়ারি আগে থেকেই যে বিসর্জন করে দেয় ঠাকুরের, তো সেটা ওদের বলা থাকে। আর কিছু বারোয়ারি থাকে যে সারা রাত ধরে ঘুরিয়ে ঠাকুর সব প্রদর্শন হয়ে যাওয়ার পর নিজেদের বারোয়ারিতে ঠাকুরটাকে এনে দিয়ে তারপরে তোমার যত জুয়েলারি আছে ঠাকুরের সব কিছু খুলে দিয়ে তারপরে ওরা কোনো বাদ্যযন্ত্র বা যার যেরম ভাল লাগে সেরম কোনো কিছু নিয়ে যেয়ে ভাসান করে দেয়। তো সেই দিনেরই একটা এই ছবি মানে ভিডিও আমি করছি, যেটাতে নাকি একটা বারোয়ারি ঠাকুর বের করছিল। ভীষণ কষ্ট করে গলির ভেতরে পুজো হয় প্রত্যেকটা বারোয়ারি, তারা গলি থেকে ঠাকুরকে এরমভাবেই বাঁশের চালা আর এরমই ভ্যান টাইপের কোনো কিছুতে এত বড় ঠাকুরটাকে তুলে তারপরে ওপেনলি রাস্তার মধ্যে নিয়ে আসে। আর রাস্তা থেকে আনার সময় ঠাকুরটাকে রাস্তার ওপরে যত যত তার আছে, ইলেকট্রিক তার, হ্যাঁ ঠিকই শুনছো, ইলেকট্রিক তার থেকে শুরু করে কেবিল নেটের যত তার আছে সব কেটে দেয়। আর চন্দননগরবাসী কিছু বলেও না। এই দেখো সেই ঠাকুরটা, যার মুখটা বিভৎস মিষ্টি সুন্দর, মানে ভীষণ 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 সুন্দর, ভীষণই সুন্দর, মানে যত তারিফ করি না কেন ঠাকুরের কমই হবে। এবছর নাকি এই ঠাকুরটা সেরা হয়েছে, মানে সেরা ওদের পাড়াতে, আশেপাশের পাড়া মিলে। তো আমার তো সব ঠাকুরই ভালো লাগে, তো সেরা সেরা তো কোনো না কোনো ঠাকুর হয়ই, সেটা মানে হয় না, মোটামুটি সবাই জানে এটা। মানে আমি বলছি না যারা প্রসেশন বের করেছে তাদের মধ্যে সেরা, এমনি পাড়ার মধ্যে। তো আমার ভালো লেগেছে। ওই ঠাকুরগুলোকে যখন নিয়ে যাওয়া হলো রাস্তার ওপরে, মানে ওই বড় ঠাকুরটাকে, এই যে, আর বাকি সব ঠাকুরগুলো যখন আসছিল রাস্তা দিয়ে, আগের একটা মা গেল, এই একটা মা, তো এদের আর কি 100 বছর পূর্ণ হলো তো এই মাটার, তো সেই মাটাকে নিয়ে যাচ্ছে। মানে কি বলবো, সারা রাস্তা একটার পর একটা একটার পর একটা ঠাকুর আসতেই আছে আসতেই আছে আসতেই আছে, কোনো মানে দাঁড়ানো সিন নেই, একটুখানি মানে সময়ের ব্যবধান নেই, কন্টিনিউ ঠাকুর আছে। কিন্তু এই দেখো, আমি কথা বলতে বলতে কিন্তু 3-4টে ঠাকুর অলরেডি চলে গেল, তখনও এই ঠাকুরটা ওঠেনি। মানে ওঠেনি বলতে বাঁশ বাঁধছে, খুলছে, আবার লাগাচ্ছে। এইটা এত অব্দি তো এরকম ঠেলা ভ্যানে করে চলে এসেছে, কিন্তু এই এত বড় ঠাকুরটাকে নিয়ে একটা লরির ওপর রাখা হবে। হ্যাঁ ঠিকই শুনছো, একটা লরির, এরকম যেরকম ঠাকুরগুলো যাচ্ছে একটা লরির ওপর, সেম টু সেম এরম টাইপেরই দেখতে এই লরিটার ওপরে এই মাটাকে তুলতে হবে। দেখো দুটো মা পাশাপাশি চলে এসেছে, একই রকম করে সেট করে বাঁধা। ওই ঠাকুরটা এই মাটার পাশ থেকে, যেই মাটাকে তুলছিল তার পাশ থেকে পাস হবে, কিন্তু ঠাকুরের যে সিংহের লেজটা, সেই সিংহের লেজটা ওদের যে ঠাকুরের সিংহের হাত তার সাথে পুরো লেগে যাচ্ছে, মানে ভেঙে যেতে পারে ওদের নয়তো এই ঠাকুরটা। তখন যে ওদের দুই বারোয়ারির লোকই যে ওপরে উঠে সিংহের লেজটাকে একটুখানি পেছনের দিকে করে নিল আর মাটাকে আস্তে 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 বের করে দিল। তো মাটাও আস্তে আস্তে চলে যাচ্ছে। দেখো মাটা চলে যাওয়ার আগে তোমাকে দেখাবো মায়ের মুখটা। ঠাকুর তো মানে দেখাই যায় এরকম, যারা সারা রাত আর কি ঠাকুর দেখে তারা কিছু ঠাকুর যেটা বের করে সাজিয়ে তাদেরকেই দেখতে পারে, কিন্তু কিছু ঠাকুর পরের দিন ভাসান হয়, ঠিক আছে,
তো সেগুলোকে দেখতে পায় না। সেই ঠাকুরগুলোও কিন্তু ভীষণ সুন্দর, কিন্তু তারা সেরম সাজিয়ে ঘোরায়নি বলে ওখানে যায়নি। ওগুলো যাওয়ার জন্য আলাদাভাবে হয় না, তোমার সব কাগজপত্র জমা দিতে হয়, যাবে পারমিশন নিতে হয়, কতগুলো তোমার লরি করতে পারবে সেই সব জানতে হয়, পুলিশ পারমিশন দেবে তো তারপর বের করতে পারে। দেখো মাটাকে ওপরে তোলার জন্য ওরা প্রচুর চেষ্টা করছে, ভীষণ সবাই মিলে, মানে কি বলবো, মাটা সহজে উঠতেই চাইছে না, এত ভারী ঠাকুর, মানে কি বলবো, ওরা এত চেষ্টা করছে ঠাকুরটা তোলার, সহজে কিন্তু ঠাকুরটা উঠছে না। এই ঠাকুরটা মানে কি বলবো, সেই সেই চেষ্টা করছে তোলার, প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, এখনো কিন্তু ঠাকুর ওদের লরিতে তোলা হয়নি। মানে 2 ঘন্টার ওপর হয়ে গেছে, শুধু এই ঠেলা গাড়িতে এখনো ঠাকুরটা রয়েছে। লরিতে উঠবে, লরিতে ওঠার পর লরিতে বাঁধা হবে, তারপর কিন্তু ঠাকুরটাকে নিয়ে আমরা বেরোবো। তো সবাই মিলে চেষ্টা করছে ঠাকুরটাকে লরিতে তোলার জন্য, কিন্তু তার আগে সব বাঁশ নিয়ে এসে ঠাকুরের নিচে মাচা করে ঢুকিয়ে ভালো করে শক্ত করে বেঁধে তারপরে কিন্তু এই ঠাকুরটাকে নিতে হবে। দেখো ওদের যা বারোয়ারি ছেলে ছিল তাতেও কম পড়ে যাচ্ছে, কারণ এই কটা ছেলে দিয়ে হচ্ছে না। কিন্তু ওরা তো মনে মনে পুরো, মানে হয় না, একটা প্রতিজ্ঞা নিয়ে নিয়েছে তুলবেই। দেখো মাকে তুলছে, সবাই মিলে খুব জোর দিয়ে কিন্তু মাকে তোলা হচ্ছে ওই ইয়েটাতে, লরিটাতে। সবাই দেখো জোর দিয়েছে মাকে তোলার জন্য। আশা করি মাকে ওরা তুলতে পারবে, মা ঠিক ওদেরকে হেল্প করবে যাতে ওরা ওদের কাজটা ভালোভাবে সম্পূর্ণ ঠিকঠাকভাবে করে। অনেক বারোয়ারিরই ঠাকুর কিন্তু এরমভাবে তুলতে যে কখনো কারোর গলাটা ভেঙে যায়, ফাটল ধরে, কারোর হাত ভেঙে যায়, মানে যে কোনো একটা কিছুই ভাঙাভাঙি হতে পারে। এত বড় ঠাকুর বন্ধুরা তুলতে তো সমস্যা হবে। এইভাবেই বাঁশের চালা করে বাঁশে রে দিয়েই তারপরেই কিন্তু ওপরে ঠাকুরকে তোলা হয়। ওদের তো ভীষণ কষ্ট হচ্ছিল ঠাকুরকে তুলতে, কিন্তু ওরা মনে মনে একটা জেদ নিয়ে নিয়েছিল, হ্যাঁ ঠাকুরকে ভালোভাবেই তুলতে হবে, যাতে ঠাকুরের কোনো ক্ষতি না হয়, সেরমভাবেই ঠাকুরকে তুলতে হবে। কিন্তু ওদের মনেও কিন্তু একটা ভয় ছিল যে ঠাকুরটা যদি পড়ে যায়, ঠাকুর যদি ভেঙে যায়, ঠাকুরের যদি কিছু হয়ে যায় তখন কি হবে। একদিক থেকে কেউ উঁচু করলে অন্য দিকটা একটু কম, মানে হয় না, মানে উঠাতে পারছে না, মানে দুটো সাইডের দলের মানুষের তালতম্যটা ঠিক ভালোভাবে মিলছিল না। একদিকে উঁচু হয়ে যাচ্ছে তো আরেক দিকে নিচু হয়ে যাচ্ছে, সবাই মিলে জয় মা করে এই তুলে দিল ঠাকুরকে, এই তুলে দিল। কিন্তু হ্যাঁ, ঠাকুরের একটা কোণা আটকে গেল, যে ওটাকে তোলাটা পসিবল হচ্ছে না। সবাই চেষ্টা করছে, কিন্তু কে কিভাবে চেষ্টা করবে বলো। এই দেখো এমন একটা জায়গায় আটকেছে যে ওখানটায় না কেউ হাত না কেউ কাঁধ কোনো কিছু লাগিয়ে তুলতে পারবে। মানে হয় না, ঠাকুর তোলার সময় প্রত্যেকটা বারোয়ারি ছেলেরা কেঁদে দিয়েছে, শুধু বলছে মা আমরা পারবো, মা তুমি আর একটু হেল্প করো, একটু সহায় হও আমাদের, মা আমরা ঠিক পারবো তোমাকে তুলতে। আর সত্যি মা আছেন, যে ওরা চেষ্টা যেটা নিজেদের হয় সেই চেষ্টাটা করেছে, আর মা সত্যি সহায় হয়েছে, যে ওই যেখানটায় আর কি আটকে ছিল সেইখান থেকে ঠাকুরটা ফাইনালি পুরোটাই লরির ওপরে ওঠানো মানে গেছে। এরপর ঠাকুরটাকে আস্তে আস্তে করে ওরা পেছনের দিকে নিয়ে যাচ্ছে, মাটাকে পুরো ভালো করে পেছনের দিকে নিয়ে যেয়ে সামনে থেকে, এই যে পেছনের দিকে নিয়ে যেয়ে এইভাবেই দড়িটা টানা দেওয়া থাকবে আর সামনের দিকে বেঁধে নেবে। ঠাকুর তুলে দেওয়ার পর যে সব, মানে কোনো কিছু ক্ষয়ক্ষতি না হয়ে ঠাকুর না ভেঙে ভালোভাবে উঠে যাওয়ার যে আনন্দটা, সেটা তোমরা দেখতে পাবে। রিকু দেখো কান্না করে দিয়েছে, বলছে যে কি বলবো, মনে হচ্ছিল ঠাকুরকে কাঁধে নিয়ে যে ঠাকুর যেতেই চাইছে না, ঠাকুরও আমাদের সাথে থাকতে চাইছে। মানে
এইটা মানে বাঙালিদের ইমোশন কখনো বুঝবে না, মানে যারা এই জিনিসটা ফিল না করেছে। আমরা দুর্গাপুজো করি, দশমীর দিন আমরা বরণ করতে যাই, এত মন খারাপ হয় কি বলবো, মনে হয় যে না মা আর কটা দিন থেকে গেলে হতো। মাও হয়তো যেতে চাইছে না, মায়েরও হয়তো কষ্ট হচ্ছে, তাই আমরা বুঝতে পারি যে মায়ের মুখটা কালো হয়ে গেছে। তেমনি ওরা জগদ্ধাত্রী পুজো করে, জগদ্ধাত্রী মায়ের বরণ করে, তো ওদেরও এটাই মনে হয় যে মা ওদের সাথে থাকতে চায়, মার যাওয়ার ইচ্ছা নেই। তো তাই জন্য ইমোশন যেই ব্যাপারটা মনের মধ্যে যে একটা ভাবনা সেটা চলে আসে। কিন্তু আমরা তো মাকে বিদায় দেব, মার যাওয়ার সময় হয়ে গেছে, তাই মাকে নিয়ে আমরা রওনা দিলাম। ভীষণ মানে আনন্দ করতে করতে দেখো খুব নাচানাচি হচ্ছে, তোমরা তো দেখতেই পাচ্ছ, আমিও নাচ করছি। আমার একটু চোখে ইনফেকশন হয়েছিল, সারা রাত ঠাকুর দেখে আমার চোখটা পুরো মানে ইনফেকশনে বন্ধ হয়ে গেছিলো, মানে অ্যালার্জি মতো হয়ে। তো ওদের ওখান থেকে ডাক্তার দেখালাম, দেখিয়ে ওষুধ নিয়ে এসে ওদের বাড়িতে বসে দিয়েই আমি একটু ঠিক হলাম। তো তার পরের দিন আমরা বেরোলাম এই ঠাকুর ভাসানের জন্যে। তো খুব নাচানাচি হলো, খুব আনন্দ হলো, মানে কি বলবো, ভীষণ আনন্দ করেছি আমি এখানটায় এসে। হ্যাঁ, তবে যেহেতু আমার চোখে ইনফেকশন ছিল, আমি সানগ্লাস পরে পরে কাটাচ্ছিলাম। ডাক্তার বলেছিল যে কোনোভাবেই চোখে ধুলো টুলো লাগানো যাবে না, কিন্তু হয় না, এত আনন্দের মাঝখানে আমি নিজেকে কি করে আটকাই, তাই জন্য আমি ওদের সাথে লেগে পড়লাম। কিন্তু আমি পুরোটা মানে হয় না কভার আপ করতে পারিনি। আমি কিছুটা পথ ওদের সাথে যেয়ে যখন চোখে জ্বালা করছিল, চোখ থেকে জল পড়ছিল আর ভীষণ যন্ত্রণা উঠেছিল আমার চোখে, একটুখানি সানগ্লাসটা খুলে একটু নাচানাচি এনজয় করার পর তখনই আমি সাথে সাথে রিকদের বাড়ি চলে আসি। আবার ডাক্তারের কাছে যাই, ডাক্তারের থেকে কথাবার্তা বলে ওষুধপত্র আবার একটু চেঞ্জ করে নিয়ে এসে ওষুধপত্র লাগিয়ে আবার ঠিক হয়ে যাই ফাইনালি। তো ওটা তো আমার ফিজিক্যালি একটা প্রবলেম হয়েছিল, তাই জন্য সারা রাত ঠাকুর দেখার পর কোনো কারণে ভীষণই হয়ে গেছিলো। কিন্তু এখানটায় আমি মানে হয় না, যখন আমার টার্ন ছিল আমি নাচবো ভেবে নিয়েছিলাম, তখন আমি আমার টার্নটা কিন্তু নষ্ট করিনি, আমি আমার ফুল জোশ দিয়ে নাচানাচি করেছি, এনজয় করেছি। আমি চাই প্রত্যেকটা এরকম ছোট ছোট মুভমেন্ট আমি এনজয় করি, আর কখনো মানে হয় না আমার ভেতর রিগ্রেট না থাকে কি আমি আমার কাছে সময় ছিল, আমার মানে এটা করার ছিল, ওটা করার ছিল, সেটা আমি করতে পারিনি, এই জিনিসটা যেন আমার না মনে হয়। দেখো, সময় হচ্ছে এমন একটা জিনিস যাকে তুমি হাতে কখনো ধরে রাখতে পারবে না। তো সময় কারোর জন্য থামে না, এটা জানো। তো এই সময়টা ছিল আনন্দের সময়, এনজয় করার সময়। সেই আনন্দ এনজয়টার সময়টা আমি কষ্ট, আমার চোখে প্রবলেম হচ্ছে, চলো আমার অসুবিধা আছে, সেই সব দিয়ে নষ্ট করতে চাই না। এসেছি এনজয় করতে, এনজয় করব, এটাই নর্মাল ব্যাপার। তো সেইটা ছাড়া যাবে না, সেটা যে কোনো উপায়েই হোক। কারণ এখন যদি আমি এনজয়টা না করতে পারি, এখন যদি আমি এই সময়টাকে মানে হয় না যতই খারাপ অবস্থা হোক তার মধ্যে থেকে একটা নিজেকে সিচুয়েশন বের করে নিতে হয় হ্যাপি রাখার, সেই সিচুয়েশনটা আমি ক্রিয়েট করতে পেরেছি, আর আমি আনন্দও করতে পেরেছি। আমি আমার খারাপ লাগা, দুঃখ, যন্ত্রণা, ব্যথা নিয়ে পড়ে থাকিনি। এটা আমি এমনিও কোনো কিছুতে এরমভাবে পড়ে থাকি না। আমার যতক্ষণ শরীরে মানে হয় না একটা জীবন আছে, আমি পারি, মানে শরীরটা আমাকে না বলছে না আর হবে না, ততক্ষণ কিন্তু আমি নিজের সব কিছু দিয়ে চেষ্টা করি সেই কাজটা সম্পূর্ণ করার। তো সেটা আমি করিও। দেখো, রিকু নাচছে, রিকুর বউ নাচছে, ভীষণ আনন্দ ওদের, মানে কি বলবো, রিকের তো আরও বেশি আনন্দ। ওদের পাড়া, ওদের বারোয়ারি, ওদের ভালো লাগা, এত বছর ধরে মানে পুরো একটা বছর ধরে অপেক্ষা করে। আমরা যেমন দুর্গা পুজোতে, ওরা তেমন জগদ্ধাত্রী পুজোর জন্য অপেক্ষা করে। তো এরমভাবে মানে কি বলবো, আনন্দটা যে হয়েছে মানে ভাবার বাইরে। আমি যদি ঘরে মন খারাপ করে বসে থাকতাম তাহলে হয়তো এই আনন্দ, এই মজাটা আমি পেতাম না। আমার বড় যেই দেখছে আমি এত আনন্দ, ও সেই ভিডিও করতে ছাড়েনি। ও মানে যখন দেখেছে আমি এত আনন্দ করছি, ও সাথে সাথে
ফোন বের করে ভিডিও করে নিচ্ছে। তো এই দিন কিন্তু আমার একটা বন্ধু আমার পাশে ছিল, ওর নাম হচ্ছে কমল। তো ও এসেছিল অনেক দূর থেকে এখানে থাকার জন্য, কিন্তু ওর বাড়িতে একটা সমস্যা হওয়ার কারণে ও কিন্তু পুরোটা থাকতে পারেনি, ওকে বাড়ি চলে যেতে হয়েছিল। তো কি বলবো, মানে হয় না, একটা ভীষণ ইচ্ছে ছিল বেচারার, থেকেছে আমার সাথে। তারপরে এখান থেকে আমরা বাড়ি যেয়ে গেলাম, ওর একটু সমস্যা হলো ঠিক, তারপরেই ও চলে গেল। তো ওখানে আর কিছু করার ছিল না, যেহেতু বাড়িতে সমস্যাটা বড় ছিল তাই যেতেই হতো। দেখো আমরা এইভাবে নাচ করতে করতে ঠাকুর বিসর্জনে নিয়ে যাচ্ছি। চলো আমরা মাকে নিয়ে তো চললাম নিরঞ্জনের পথে। তোমরা ভালো থেকো, শেয়ার করো, লাইক করো।